মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে গ্রিনল্যান্ডের বিরল খনিজের ওপর যুক্তরাষ্ট্রের অধিকার থাকবে। ট্রাম্পের এই ঘোষণার পর বিরল খনিজের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিরল খনিজ উপাদানগুলো পরিবেশ বান্ধব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং আধুনিক সামরিক যন্ত্রপাতি সহ বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করা হয়। বর্তমানে এগুলোর প্রধান নিয়ন্ত্রক মূলত চীন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য বলছে বিশ্বের প্রায় 90% পরিশোধিত বিরল খনিজ এবং 60% বিরল খনিজ সমৃদ্ধ খনির উৎপাদন নিয়ন্ত্রণ করে চীন। গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে ফিউচার মিনারেলস ফোরামে CNN এর সঙ্গে কথা বলেছেন মার্কিন জ্বালানি সংস্থা সেফের মিনারেল সেন্টারের নির্বাহী পরিচালক আবিগেল হান্টার। তার ধারণা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে আছে চীন। হান্টার বলেন, চীন দশকের পর দশক ধরে কৌশলগত বিনিয়োগ, রাষ্ট্র সমর্থিত প্রকল্প ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে এবং আন্তর্জাতিকভাবে বিনিয়োগ করে এগিয়ে গেছে। সৌদি আরব দাবি করছে তাদের কাছে $2,50,000 কোটি খনিজ সম্পদ আছে। এর মধ্যে রয়েছে সোনা, জিঙ্ক, তামা ও লিথিয়াম, নিওডিমিয়াম এবং প্রোসিওডিমিয়ামের মতো বিরল খনিজও রয়েছে। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে নানা প্রযুক্তিতে বিরল খনিজ ব্যবহৃত হয়। S&P গ্লোবালের তথ্য অনুযায়ী 2021 সাল থেকে 2025 সালের মধ্যে সৌদি আরবের খনিজ সম্পদ অনুসন্ধানের বাজেট 595% বৃদ্ধি পেয়েছে। যদিও খনি সমৃদ্ধ দেশ কানাডা ও অস্ট্রেলিয়ার তুলনায় এই বাজেট এখনো কম। সৌদি আরবে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকে নতুন খনি স্থাপনের লাইসেন্স দেওয়ার কাজও দ্রুত এগোচ্ছে। খনিজ সম্পদ অনুসন্ধান এক বিষয়, আর এর চূড়ান্ত ফলাফল পাওয়াটা আরেক বিষয়। হান্টার বলেছেন, বাস্তবতা হলো খনি খনন একটি দীর্ঘমেয়াদী কাজ। প্রক্রিয়াকরণ একটি কেন্দ্র তৈরি করতে সাধারণত 3 থেকে 5 বছর সময় লাগে। কিছু কিছু এলাকায় 29 বছর পর্যন্ত সময় লাগতে পারে।